যত আছেন আমার মা জননী, অধম সন্তানের বাণী একবার উচ্চ স্বরে দেন হুলুধ্বনি। গৌরী কৃষ্ণ প্রেমানন্দ একবার হরি হরি বলেন মহাশয়। কি আর বলি, কথা নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়। মা আই বুড়ি থাকতে মেয়ে শ্বশুর বাড়ি যায়। গান দিয়েছেন একদিকে রাম আর একদিকে রাবণ। রাবণ যদি ধরে রামের চরণ, আর গান থাকবে? রাবণ যদি রামের চরণ জড়িয়ে ধরে ফেলে, আর তো গান করার কিছু নেই নাকি? আমি তোমাকে এমন কিছু আহামরি জিজ্ঞাসা করি নাই যেটা তোমার বলতে অসুবিধা হবে। আমি প্রথম জিজ্ঞাসা করেছিলাম, তোমার বাবা ব্রাহ্মণ, তোমার মা রাক্ষসী নাকি? তা তোমাকে রাক্ষস বলে কেন? খুব সোজা প্রশ্ন করেছিলাম। রাক্ষস তো বলে না, এদের বলে রক্ষ। রাক্ষস বলে কোনো ভাষা নেই। যক্ষ, রক্ষ, কিন্নর। আমাদের ভ্রমণ সংখ্যা হচ্ছে 84 লক্ষ জন। কর্চাই লিখছেন কোটি কল্প যুগ যদি করে কেউ নাম সংকীর্তন, তথাপিও না পাই বোঝের বোজেন্দ্র নন্দন। তাহলে আমাদের ভ্রমণ কত? 84 লক্ষ জন। তাহলে কোটি পুষতে আরো 16 লক্ষ জনই বাকি। কোন জনিতে যেতে হবে? তাহলে তুমি এখন সেই পর্যন্ত পৌঁছাওনি, তুমি রাক্ষস কুলে পড়ে আছো। দ্বিতীয় জিজ্ঞাসা করলাম, তুমি রাজা হলে কি করে? এই সম্পত্তিটা তোমার বাপের না তোমার বাপের? শুনলেন আপনারা? ওর বোনের কেউ নাক কান কেটে নিয়েছে, ওর খুব রাগ হয়েছে। আপনাদের দেশে কারো বোনের যদি শাড়ি কেউ ছিঁড়ে দেয়, আপনি আগে গিয়ে জিজ্ঞেস করবেন শাড়িটা ছিঁড়লো কেন? না, যে শাড়ি ছিঁড়েছে তাকে ধরে মার দেবেন। কোনটা? এই আসরের মাঝখানে এত আমার মা বসে আছে, তার মধ্যে একটা মায়ের উপরে কেউ টর্চারিং করেছে। কাকে জিজ্ঞেস করবো? সেই ছেলেটাকে না সেই মাটাকে? এতগুলো মা বসে আছে, কারো গায়ে হাত দিল না, তোমার গায়ে হাত দিল কেন? যদি ক্যান্সার হয় আঙ্গুলে, আঙ্গুলটা কেটে বাদ দেওয়াই ভালো, নাকি বলছি? না গোটা শরীরটা বাদ দেবেন? আঙ্গুলটা বাদ। তোমার বোনের 2টি জায়গায় ক্যান্সার হয়েছিল, নাকে আর কানে। লক্ষণ আগে থেকে বুঝতে পারি, 2টিকেই কেটে দিয়েছে। তোমার বোনের নাসিকাতে ঘান নেবার ক্ষমতা ছিল না, আর কানের শ্রবণ শক্তিটা ছিল না, এর জন্য আগে থেকেই কেটে দিয়েছে। তার বৃত্তান্তটা চিন্তা করে দেখো। সে বলছে আমাকে স্বামীত্বে বরণ করো। কেন? এটা তোমার বংশের অভ্যাস নাকি? ভালো পুরুষ দেখলে তাকে স্বামী বলতে হবে? আমার বংশের একটা মেয়ে সুন্দর ছেলে দেখলে তাকে যদি স্বামী বলে, আপনারা মেনে নেবেন না? ছেলের ঘরে মেনে নেবেন। বাবা রে, সব জিনিস এক জায়গায় একরকম করে দিলে হবে না। আমি রাম, আমাকে বলে পুরুষোত্তম রামচন্দ্র। এই রাম নাম যদি একবার করে, যে এই রাম নামের মধ্যে কি আছে? রকারো কোটি জন্মার্জিত পাপম, আকারো মৃত্যু গর্ভ বাসঞ্চ, আর মোকারে মুচ্যতে পাপ। রকার উচ্চারণ করলে কোটি জন্মের পাপ উদ্ধার হয়ে যায়। আকার মৃত্যু গর্ভ বাসঞ্চ, আকার উচ্চারণ করলে বারে বারে জননীর জঠরে যেতে আসতে হয় না।
মোকারে মুচ্চতে পাপ, মোকার উচ্চারণ করলে কপাটটা খুলে পাপগুলো বের হয়ে কপাটটা বন্ধ হয়ে যাবে। মো বলে দেখুন, মো কপাট খুলছে, কপাট ঢেকে যাচ্ছে। আসল জায়গায় হাত দাও, মজা আসবে। আমার ছেলেটা, আমার বউ একটা মেলাতে আমাকে নিয়ে গেছে। মেলাতে নিয়ে গিয়ে বাচ্চা ছেলে তো বলছে, মা একটা আইসক্রিম খাবো, কিনে দিই। আইসক্রিমটা চুষতে চুষতে যেতে যেতে অর্ধেকটা খাওয়া হয়েছে, অর্ধেকটা ধুলোই পড়ে গিয়েছে। তাড়াতাড়ি ছেলেটা তুলতে যাচ্ছে, মা হাতে ধরেছে, বলছে রে ধুলোই পড়ে যাওয়ার জিনিস নিতে নেই। ভাগ্যটা আমার খারাপ, আমি যেতে যেতে ধাক্কা লেগে আমি ধুলোই পড়েছি দুম করে। আর ছেলের মা আমাকে তাড়াতাড়ি ধরিয়ে তুলতে গিয়েছে, আর ছেলে তখন হাতে ধরিয়েছে। মা তুমি বললে যে ধুলো লাগা জিনিস নিতে নেই, তোর বাবা রে আইসক্রিম আর তোর বাবা এক জিনিস নাকি? চিন্তা করে দেখতে হবে কথাগুলি, যেগুলো বলছো ঠিকঠাক বলছো কিনা একটু চর্চা করে দেখতে হবে। যা বলেছে বেশ, উত্তর খুব সুন্দর করেছেন, আমি ওই দিকে যাচ্ছি না। অল্প করে ব্যাখ্যান্ত বলবো না, অত্যন্ত চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধী জন খুলে একবারে চন্দন, একবারে মধু লগ্নে হরি হরি বলুন সবাই। না 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 রামকে ভাবছো, আমি সে রাম নয়। সত্যতা দাপট যুগের মাঝখানে কোন শাস্ত্রের মধ্যে দেখাতে পারবেন যে এক জায়গায় খরম পূজা পেয়েছে? সত্যতা দাপট কলি, চার যুগেই ভগবান এসেছে। সত্যে নারায়ণে তেতাই রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। কোন জায়গায় দেখাতে পারবেন সিংহাসনে খরম বসে পূজা পাচ্ছে? কার সঙ্গে কি কথা বলছো হিসাব করো। যে রামের পায়ের এত গুণ, যার খরম রাজাধিরাজ বসে থাকে যে সিংহাসনে, রাম বসে না, রামের খরম বসে। আজ তার সঙ্গে তোমার আলোচনা, একটু মাপ করে কথা বলতে হবে। এভাবে রসিকে যারা অনেক দিনকার পুরনো গান শুনুন, আমাদের কিশোরী ওস্তাদের গান। বাবা দাদাই রসে মজা মারে, দাদা ভাবে জাগিয়ে কায়দা বুঝে নিশান গারে। বেশ বেশ ও ভাই তারাই রসে মজা মারে, লাগে লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশান গারে। এভাবে রসিক যারা তারাই রসের মজা মারে, লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশান গারে। এভাবে রসিক যারা তারাই রসের মজা মারে, লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশান গারে। এভাবে রসিক যারা তারাই রসের মজা মারে, লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কায়দা বুঝে নিশান গারে। এভাবে
এই চাদর বাঁধা শিখতে 7 বছর লেগেছে। কোন জায়গায় কিন নাই, অথচ চাদর বাঁধা আছে। লক্ষ্য করুন, কোথাও কিন লাগাও না, অথচ গোটা দেশের লোক ঝুলিয়ে চাদর খুলবে না। আর এ চাদর বাঁধা একমাত্র কাশীনাথের বংশেই আছে, আর কোথাও খুঁজে পাবেন না। কি কাকা, এ মালো কাশীনাথের বংশেই আছে, অন্য বংশ আর নাই। সব দেখবেন মেদি কবি। কবি গান হচ্ছে লড়াইয়ের গান। খানিক যদি পুরুষ আকার না থাকে, সেবার লড়াই কি করবে? সব চেঁচে বসে আছে। খুব চিন্তা করে দেখুন, কবি গান করতে আসছে সব গোপ চাঁচা। কেন? আমি একবার গান করতে গেছিলাম গোবরহাটি, যেখানে অসীম সরকার থাকে। আমি গেলাম, বড় গোপ হয়ে আছে, আমার আরো বড় গোপ ছিল। সব লোক চলে আসছে, উড়ে পাবে তো সাংঘাতিক অসুর। তাই কথা বলতে বলতে শেষকালে বলছে, আপনি এত বড় গোপ রেখেছেন কেন? বাঙাল তো। আপনাদের পূর্ব বাংলা কবিরা হচ্ছে মেদি কবি, আর পশ্চিম বাংলার কবি হচ্ছে মদা কবি। আপনাদের অসীম সরকারকে ডাকুন, আপনার বাড়ির পাশে গান করতেছি, রসরাজের সঙ্গে একপালা গান করে দেবে। আর আমরা মদা কবি, যাকে আনবেন জুড়লেই হইল। আমার পাশে দাঁড়া করান, কোনো অসুবিধা নাই। পূর্ব বাংলার কবিরা নিজে নিজে দল ঠিক করে আনবে, আমরা সে কবি নয়। আপনি যাকে আনবেন আনলেই হইল। এভাবে রে রোশনি জানাই তারাই রাসে মাজা মারে লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কাইনা বুঝে নিশান গানে। এভাবে রোশনি জানা তারাই রাসে মাজা মারে লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কাইনা বুঝে নিশান গানে। এভাবে রোশনি জানা তারাই রাসে মাজা মারে লাগ লাগিয়ে ভাব জাগিয়ে কাইনা বুঝে নিশান গানে। এভাবে ও মা, জিলিপি খেয়েছো? আমার আবার খুব লোভ। যেখানে জিলিপি ভাজবে আমি চলে যাবো মেলা হলে, মানে আমি খুব খাই। একদিন গেলাম দোকানে, দাঁড়ালাম, ভাই জিলিপি কিসে ভাজছো? তো বলছে তেলে। ফেললে কিসে? বলছে রসে। রস ঢুকেছে? বলছে 32-এ দেন। আমি তখন মাথায় হাত দিয়েছি, বাবাটা আমার থেকে তো বড় কবি। 32 কলে ফেলুন, এই যে 32 কল, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই 32 কলে না দিলে রস আছে কিনা বোঝা যাবে না। আমি চিবিয়ে দেখছি রস ঢুকে গিয়েছে। আমরা হা মশাই, রসটা ঢুকলো কোন দিকে? বুঝে তা তো বলতে পারবো না। আর যে দিকে ঢুকলো আবার তুলে দিলে বেরিয়ে পালাই না কেন? যে ফুটোই ঢুকেছে সেই ফুটো দিয়ে আবার বেরিয়ে পালানো উচিত। বাবা কত মজার জিনিস। ঘট আছে উপর করা, এই ঘরটা আছে মাল ভরা। এ সন্ধান জানে যারা, ব্রাহ্মণ মানুষ হয় তারা। ঘরটা উপর করা আছে, ঘরটা বস্তু ভরা আছে, তবু নড়াচড়া করলেও পড়ে না। এরাই হলো ব্রাহ্মণ। পদ্ম শোষণময় গাঁথা থাকে, রয় পদ্ম অধমুখে, সাধন কালে ঊর্ধ্বমুখী হয়। বাবারে জিলিপি ভাজলেই হবে না, প্যাঁচ শিখতে হবে। জিলিপি গরিবে যদি তেলটা আগে নাও না মেগে, জিলিপি গরিবে যদি তেলটা আগে নাও না মেগে, ফুটোটা লক্ষ্য করে মুঠোটা টিপে ধরে, লক্ষ্য করে দেখবেন একটা নেংরার ফাঁকে মাল ভরিয়ে নিয়ে টিপে ধরে দেখবে ঠিক বেরিয়েছে কিনা। তাহলে ফুটোও লক্ষ্য রাখতে হবে, মুটোও লক্ষ্য রাখতে হবে। রাধে, যারা তত্ত্ব বোঝেন তত্ত্ব বুঝুন, আর যারা বোঝেন না তারা গুরু করে বুঝেন। ফুটোটা লক্ষ্য করে মুটোটা টিপে ধরে, কোমরটা সোজা করে। এই পাগলা, কোমর বেঁকলে কাজ হবে না, কোমরটা সোজা করে পাকে পাকে
খাজুর গাছকে দেখতে শুকনো, তাই বলে তার ভিতরে এত রস জানলাম কি করে?